আরবি মহররম মাসের 10 তারিখ। পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয় ইরাকের কারবালার প্রান্তরে। এই দিন নির্মমভাবে হত্যা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন ও তার 72 জন সঙ্গীকে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত এবং জঘন্যতম ঘটনা হিসেবে ধরা হয় কারবালার এই যুদ্ধকে। আজ প্রায় 1350 বছর পরেও সেই শোক বুকে ধারণ করে আছে মুসলমানেরা। শিয়া মুসলমানেরা নিজেদের রক্ত দিয়ে সেই শোকের মাতম করে যাচ্ছে এখনো। কিন্তু কেন কেন এই যুদ্ধ? চলুন জেনে আসি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। সাল 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ, 61 হিজরি। কারবালার ময়দানে ইমাম হুসাইন ও তার 72 জন সঙ্গীর সাথে ইয়াজিদ বাহিনীর 30,000 সৈন্যের সাথে হয় এই যুদ্ধ। কারণ মদ্যপ ইয়াজিদকে খলিফা মানতে নারাজ হুসাইন। ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে নত স্বীকার করতে অপরাগ ইসলামের সাহসী এই যোদ্ধা। ইসলামে যার প্রভাব এখনো গভীর এবং বেদনার। কেন ইয়াজিদ আর হুসাইনের মধ্যে এই নৃশংস যুদ্ধ সংঘটিত হলো? এর রাজনৈতিক ইতিহাসটুকু বুঝতে একটু পিছনে ফেরা যাক। চার খলিফার যুগ শেষ হবার পর ইসলামী খিলাফতের প্রধান হন হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান। কিন্তু পিতা আলীর মতো হাসানকেও খলিফা মানতে নারাজ দামেস্কের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া। কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ চান না বলেই মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করেন। তার প্রধানতম শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার ক্ষমতা হস্তান্তর করবেন। ইসলামে যাকে বলা হয় ঐক্যের সন্ধি। এর ফলে 661 খ্রিস্টাব্দে ইসলামের খলিফা হন দামেস্কের গভর্নর মুয়াবিয়া। তার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করে তার স্ত্রী জায়েদা। ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মুয়াবিয়া ও তার একমাত্র পুত্র ইয়াজিদের হাত ছিল। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর মুয়াবিয়া শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগে খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াজিদকে। 680 খ্রিস্টাব্দের মে মাসে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ। আর দামেস্ক হয় ইসলামী খিলাফতের ঘাঁটি। এই অন্যায় আচরণে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, দ্বিধা বিভক্ত হয়ে পড়ে মুসলমানরা। মুয়াবিয়ার পর খলিফা হবার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিল হুসেইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবায়ের ও আরো কয়েকজন সাহাবী। কিন্তু যোগ্যদের মধ্য থেকে খলিফা নির্বাচিত না করে অযোগ্য পুত্র ইয়াজিদকে খলিফা বানানোয় ইসলাম এক গভীর সংকটে পড়ে। ইয়াজিদের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ ছিল তিনি মদ্যপান করেন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত, যা ইসলামী খিলাফতকে প্রশ্নবিদ্ধ করবে। আর তাই হোসেন ইবনে আলী সহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খেলাফত মানতে অস্বীকৃতি জানান। আর এরপর থেকেই ইয়াজিদ আর হুসেইনের বিরোধের সূত্রপাত। হুসেইন কেন কারবালার দিকে যাত্রা করলেন? তার কারণ হলো ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য নানাভাবে চাপ আসতে থাকে হুসেইনের কাছে। মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করা হয়
হুসেইন এবং তার বিশিষ্ট সাহাবীদের। এরপর আর মদিনায় থাকা নিরাপদ হবে না মনে করে হুসেইন ও তার অনুসারীরা মক্কায় চলে যান। এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে হুসেইনের কাছে। সবাই হুসেইনের কাছে বায়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জান মাল বাজি রেখে যুদ্ধ করতে চায়। এ সময় প্রায় 500 চিঠি আসে, যেখানে তারা সবাই আকুতি জানায় হুসেইন যেন দ্রুত কুফায় চলে আসে। কুফাবাসীর এমন আবেদনের প্রেক্ষিতে পরিস্থিতি সরজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠায় হুসাইন। আর মুসলিমকে পেয়েই একে একে 1800 কুফাবাসী হুসেইনের পক্ষে বায়াত গ্রহণ করে। পরিস্থিতি খুব ভালো উল্লেখ করে হুসেইনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যাত্রার জন্য প্রস্তুত হন হুসাইন। তবে কিছু সাহাবী তাকে সতর্ক করে দেন কুফাবাসীর এমন কথার উপর ভরসা না করতে। তারা মনে করিয়ে দেন কুফাবাসীরা কিভাবে তার বাবা আলীকে ধোঁকা দিয়েছিল। কিন্তু হুসাইন ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে এবং আবারও কুফাবাসীর উপর ভরসা করে যাত্রা শুরু করেন। আর সালটি হচ্ছে 680 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর। হুসেইন যখন যাত্রাপথে, এরই মধ্যে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ এই খবর পাবার পর গভর্নর নুমানকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর হিসেবে নিয়োগ করে। বর্বর উবাইদুল্লাহ দ্রুত তার বাহিনী দিয়ে মুসলমানদের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি তার অনুকূলে নিয়ে আসে। উবাইদুল্লাহ মুসলিমকে বন্দী করে হত্যা করে। মাত্র কয়েকজন কুফাবাসী ছাড়া বাকি সকলেই হুসেইনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যায়। মুসলিম কুফাবাসীর এই বিশ্বাসঘাতকতার খবর মৃত্যুদণ্ড কার্যকরের আগেই চিঠিতে জানিয়ে দেয় হুসেইনকে। সেই চিঠি হুসেইনের কাছে যখন পৌঁছায় তখন কুফা মাত্র আর 2 দিনের পথ বাকি। সেখান থেকেই হুসেইন এবং তার অনুসারীরা ফিরতে চাইলেই পথ রোধ করে ইয়াজিদের 3 বাহিনী। আমর, শিমার ও হুসাইন বিন তামিমের বাহিনী হুসেইন ও তার অনুসারীদের এক মনুপ্রান্তের দিকে ঠেলে নিয়ে যায়। হুসেইন যখন জানতে পারে এই স্থানটির নাম কারবালা, তখন তিনি ও তার অনুসারীদের নিয়ে তাঁবু গাড়েন এই কারবালায়। সময়টি 2 অক্টোবর 680 খ্রিস্টাব্দ। উবাইদুল্লাহর নির্দেশে সেনাপ্রধান ইবনে সাদ কারবালায় এসে তাদের ফোরাত নদী থেকে পানি সংগ্রহ বন্ধ করে দেয়। কয়েকদিনের মধ্যেই পানির অভাবে শিশু, নারী আর সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। 8 দিন পানি পান করতে দেওয়া হয়নি তাদের কাউকে। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, তখন রক্তপাত ও খুনাখুনি বন্ধে ইয়াজিদের বাহিনীকে 3টি প্রস্তাব দেয় হুসাইন। 1, তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 2, তুর্কি সীমান্তের দুর্গে তাকে অবস্থান করতে দেওয়া হোক। 3, ইয়াজিদের সাথে আলোচনার জন্য তাকে দামেস্কে পাঠানো হোক। কিন্তু উবাইদুল্লাহ হুসেইনকে নিঃশর্তভাবে ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করতে বলেন। হুসেইন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করার চাইতে যুদ্ধে শহীদ হওয়াকেই সম্মানের মনে করলেন। আর তাই যুদ্ধের জন্য প্রস্তুত হলো দুপক্ষই। পরের দিন 10ই মুহররম শুরু হলো যুদ্ধ। আর সেই যুদ্ধে হুসেইন ও তার 72 জন সঙ্গী শাহাদত বরণ করলেন।
কারবালা যুদ্ধের সেই ভয়াবহ দিনের বিস্তারিত আমাদের আরেকটি ভিডিওতে দেখুন। ভিডিওটি ডেসক্রিপশন বিলোতে দেওয়া আছে।